প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আর একটি নতুন টপিক, আর আজকের টপিক আমাদের নবম দশম শ্রেণীর যে গণিত পাঠ্য বই আছে, গণিত পাঠ্য বইয়ের উদাহরণ 18 এবং পৃষ্ঠা নাম্বার 16। এখানে দুইটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এবং এই দুইটি আবৃত্ত দশমিক ভগ্নাংশকে একটি আরেকটি দ্বারা ভাগ করতে বলা হয়েছে। এখন আমি আবৃত্ত দশমিক ভগ্নাংশের ভাগ কীভাবে করে তা উদাহরণ 18-এর মাধ্যমে আলোচনা করে দিতে চেষ্টা করব। তো দেখি আমরা কি বলছে আবৃত্ত দশমিক ভগ্নাংশের ভাগ। এখানে এই একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ এবং এই একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ একটি আরেকটি দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমি আমার এর আগের ভিডিওতে আবৃত্ত দশমিক ভগ্নাংশের যে গুণ অথবা ভাগ দেখিয়েছি তাতে উল্লেখ করেছি বারবার যে আবৃত্ত দশমিক ভগ্নাংশ থাকা অবস্থায় তাদেরকে গুণ অথবা ভাগ করা যায় না। তাহলে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এর আগে আমি আসলে ভিডিও সংক্ষিপ্ত হওয়ার জন্য আমি কিন্তু আগে এগুলো করে রেখেছি, তবে কীভাবে করেছি তা আলোচনা করব। যেমন এখানে 2.2718 এই যে আবৃত্ত দশমিক ভগ্নাংশ আছে তাতে দশম বিন্দুর পরে মোট 4টি পূর্ণপণিকের সংখ্যা আছে। তো এই আবৃত্ত দশমিক বিন্দু মানে দশমিক বিন্দুর পরে যে 4টি পূর্ণপণিকের সংখ্যা আছে তাতে আমরা ভাগ চিহ্ন দিয়ে 4টি 9 লিখব। আর যদি আবৃত্ত পূর্ণপণিকের সংখ্যা ছাড়া যদি কোনো সংখ্যা থাকতো তার বদলে আমরা 0 লিখতাম, কিন্তু এখানে পূর্ণপণিকের সংখ্যা আছে কিন্তু অর্থাৎ আবৃত্ত আছে, অনাবৃত্ত নেই, তাই আমরা 0 না দিয়ে যেহেতু 4টি পূর্ণপণিক অর্থাৎ আবৃত্ত তাই 4টি 9 দিয়েছি। আর উপরে সম্পূর্ণ যে অঙ্কগুলো আছে একসাথে লিখলে হয় 22,718। তা থেকে পূর্ণপণিক ছাড়া যে সংখ্যা বাদ থাকবে তা আমরা বিয়োগ করে দেবো, তাহলে 2 এখান থেকে বিয়োগ করে দেবো, হবে 22,716। তাহলে এই একটি আবৃত্ত দশমিক একটি সাধারণ ভগ্নাংশ পেয়েছি। এরপরে 1.912 এখানে 1 আর 2 পূর্ণপণিক, তাইলে আমরা দশম বিন্দুর পরে 2টি আবৃত্ত তাই 2টি 9 ভাগ চিহ্ন দিয়ে, আর একটি অনাবৃত্ত তাই একটি 0 এবং পুরো অঙ্ক সবগুলোকে লিখলে হয় 1912। তা থেকে পূর্ণপণিক ছাড়া বাকি যে অঙ্কগুলো থাকে 1 আর 9 তারপরে 19, এখান থেকে যদি বিয়োগ করে দিই হয় 1893 আর নিচে থাকে 990। তাইলে আমরা এটির জন্য পেয়েছি এই সাধারণ ভগ্নাংশ এবং এটির জন্য পেয়েছি এই সাধারণ ভগ্নাংশ। এখন আমরা এই দুটি আবৃত্ত দশমিক ভগ্নাংশকে পাশাপাশি লিখব ভাগ আকারে। লেখার পরে যার জন্য মানে আমরা যে ভগ্নাংশ আবৃত্ত দশমিক ভগ্নাংশের জন্য যে সাধারণ ভগ্নাংশ পেয়েছি তা লিখব, লিখে মধ্যখানে ভাগ চিহ্ন দিব। এখন ভাগ চিহ্ন থাকা অবস্থায় কোনোভাবে কাটাকাটি বা অঙ্ক করা যায় না, তাকে গুণ করতে হয়। তাই গুণ করতে হলে প্রথম সাধারণ ভগ্নাংশ যেভাবে আছে এইভাবে থাকবে, কিন্তু ভাগ যখন গুণ হয়ে যাবে তখন তাকে আমরা উল্টে দিব, অর্থাৎ নিচের সংখ্যা উপরে চলে যাবে, উপর সংখ্যা নিচে চলে আসবে। এখন এরপরে এখানে আমরা 1893 দিয়ে 22,716কে ভাগ করলে হয় 12, অর্থাৎ 1893 একবার ভাগ করলে 1893, তাকে আমরা যদি 12 বার নিই হয় 22,716, তাহলে কাটাকাটি করা যায়। এখানে আবার 990কে আমরা যদি 9 দিয়ে কাটাকাটি করি তাহলে হয় 110, আর 9,999 যদি 9 দিয়ে কাটি তাহলে হয় 1,111। এরপর আবার এগুলো কিন্তু সবগুলো কিন্তু এক, যদি আমরা এভাবে দাগ দিয়ে নিই অর্থাৎ, তাহলে এরপর আবার এই 11কেও কাটাকাটি করা যায়, অর্থাৎ 110কে আমরা যদি 11 দ্বারা করি 10 11 110, অর্থাৎ থাকে 10, 110 কাটা যায়। আর 1111কে যদি আমরা 11 দ্বারা কাটাকাটি করি তাহলে হয় 101, তাহলে নিচে থাকে 101, উপরে থাকে 10 12 120। এখন 120 এবং 101কে আমরা যদি এখানে যদি ভাগ করি, অর্থাৎ ভাগ করে আমি দেখিয়ে দিয়েছি এখানে, ভিডিওটি ভালো করে দেখলে ভাগটা মানে বুঝতে পারবেন। এখন আমি ভিডিও যাতে দীর্ঘ না হয় সেই জন্য ছোট করে আলোচনা করতেছি। আর ভাগটা এতটুকু করার পরে বারবার মানে দশমিক বিন্দুর পরে 1881 বারবার আসতে থাকবে। তাই আমি উত্তরের ক্ষেত্রে নির্ণয় ভাগফল 1.1881 এর উপর 2টি পূর্ণপণিক দিয়ে দিয়েছে, অর্থাৎ এই সংখ্যাগুলো মানে এই অঙ্কগুলো বারবার আসবে। মানে আপনি যতটুকুই ভাগ বারবার করেন না কেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, মানে এই 4টি অঙ্কই বারবার আসবে। তাই আমি এই 4টি অঙ্কের উপরে পূর্ণপণিক দিয়ে দিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।